আচ্ছা, 1.37 বলছে যে লিঙ্ক বিসি হচ্ছে 6 মিলিমিটার থিক, উইথ দেওয়া আছে হচ্ছে 25 মিলিমিটার, আর এটা স্টিল দিয়ে বানানো, যার আলটিমেট স্ট্রেংথ ইন টেনশন লো 480 মেগাপ্যাসকেল। আচ্ছা, বলছে সেফটি ফ্যাক্টর বের করো যদি হচ্ছে পি লোড হচ্ছে 16 কিলো নিউটন হয়। তো বেসিক্যালি আমার এখানে যেহেতু বিসিএস সেফটি ফ্যাক্টর চাইছে, আমার এখানে বিসিএর ফোর্সটা যদি বের করতে পারি ওখান থেকে আমি স্ট্রেস বের করতে পারবো, দেন 480কে ওই স্ট্রেস দিয়ে ভাগ করলে আমি সেফটি ফ্যাক্টর পেয়ে যাবো। তো সবার আগে আমার বিসিএর ফোর্স বের করা লাগবে। তো এর জন্য হচ্ছে সবার আগে যেটা দরকার সেটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম। এখন ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, যে ফ্রি বডি ডায়াগ্রামে প্রথমে এখানে পি আছে, পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 16 কিলো নিউটন, আমি তাহলে কিলো নিউটনে রাখলাম 16 কিলো নিউটন, ঠিক আছে। আর এফ বিসি আমি টেনশনে ধরছি, আর এখানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, তাহলে মোটামুটি এভাবে যাবে। এটা হচ্ছে আমার এফ বিসি, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আর হচ্ছে এখানে একটা পিন সাপোর্ট আছে, তাহলে এখানে একটা এ এক্স আসলো অ্যান্ড এ ওয়াই আসলো। অ্যান্ড আমার ডিস্টেন্স কিছু দেওয়া আছে, একটা হচ্ছে 480 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে 480 মিলিমিটার। আর 480 মিলিমিটার আর কিছু দেওয়া নাই। আচ্ছা, এটা এ, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তো আমার যেহেতু এফ বিসি লাগবে, তো সবচেয়ে ভালো হয় আমি যদি এ পয়েন্টের রেসপেক্ট হচ্ছে মোমেন্ট নেই। এ পয়েন্টের রেসপেক্টে যদি আমি মোমেন্ট নেই, তাহলে আমি কি কি পাই দেখা যাক। প্রথমত এই যে এফ বিসি যেটা, এটা হচ্ছে আমার যে 480 মিলিমিটার, এটার সাথে একদম পারপেন্ডিকুলার আছে। সো আমি সরাসরি আমি যদি এই দিক পজিটিভ ধরি, তাহলে আমি এফ বিসির যে মোমেন্ট সেটা ডিরেক্ট পজিটিভ লিখতে পারবো, অ্যান্ড সেটা হবে হচ্ছে এফ বিসি ইন্টু 480। আর আমি যদি 16 এখানে খেয়াল করি, এটা হচ্ছে নিচের দিকে, তার মানে এটা এদিকে ঘোরাচ্ছে, তার মানে অবভিয়াসলি এখানে নেগেটিভ হবে, ইন্টু 16। কিন্তু এখন আমার ডিস্টেন্সটা লাগবে। ডিস্টেন্স বেসিক্যালি হচ্ছে যে আমি যদি এক্সটেন্ড করি, তাহলে এইটুকু হচ্ছে আমার ডিস্টেন্স। এখন এই ডিস্টেন্সটা আনার জন্য আমার যেটা দরকার সেটা হলো সামহাও এই কোণ অথবা এই কোণটা লাগবে। আর এই কোণ জানার জন্য 480 মিলিমিটার, আচ্ছা আরেকটা ডিস্টেন্স দেওয়া আছে সেটা হচ্ছে 600 মিলিমিটার, তাহলে বি, আচ্ছা বি, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি। বি আর ডি এখানে দেখা যাচ্ছে একই লাইনে আছে, তাহলে আমি মোটামুটি এই বরাবর একটা লাইন দিলাম, এটা হচ্ছে বি। ও আচ্ছা, এটা তো 600 মিলিমিটার দেওয়া আছে, এটা হচ্ছে 600, এটা হচ্ছে আমার 600 মিলিমিটার। তাহলে সরাসরি আমি -16 ইন্টু 600 এখানে লিখতে পারবো, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার বেসিক্যালি এফ বিসি এর ভ্যালু চলে আসবে। আচ্ছা, ক্যালকুলেটার মনে হয় লাগবে না, কারণ 16 দিয়ে কাটলে এখানে থাকে 30, আর 30 600/30, তাহলে এফ বিসি ইজ ইকুয়াল টু 20 কিলো নিউটন। আচ্ছা, এখন হচ্ছে তাহলে যেহেতু আমি এফ বিসির ফোর্স পেয়ে গেছি, তাহলে হচ্ছে আমি স্ট্রেসটা বের করি। স্ট্রেস অফ বিসি হবে হচ্ছে এই এফ বিসি, তাহলে 20 কিলো নিউটন, তাহলে 20 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ক্রস সেকশনের এরিয়া। ক্রস সেকশন দেওয়া আছে যে 25 মিলিমিটার, আর এখানে আছে হচ্ছে 6 মিলিমিটার, তাহলে 150 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা আসে হচ্ছে, দেখি কত আসে, 20 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 150, এটা হচ্ছে 133.33 মেগাপ্যাসকেল। এখন সেফটি অফ ফ্যাক্টর, এটা আমি ফ্যাক্টর অফ সেফটি ভাবে দিলাম এফএস। এটা হচ্ছে বেসিক্যালি আলটিমেট স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেস ডিভাইডেড বাই অ্যাক্টিভ স্ট্রেস। তো আলটিমেট স্ট্রেস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে 480 মেগাপ্যাসকেল, আমি এটা এইভাবে দিই 480 মেগাপ্যাসকেল, এটা হচ্ছে আলটিমেট স্ট্রেস, তাহলে 480 ডিভাইডেড বাই অ্যাক্টিভ স্ট্রেস আছে হচ্ছে 133.33। আচ্ছা, এটা কত আসে দেখা যাক, এটা হচ্ছে 3.6, তাহলে আমার ফ্যাক্টর অফ সেফটি হলো 3.6। এটা ছিল হচ্ছে 1.37-এর জন্য। এবার 1.38, 1.38-এ কী বলছে দেখা যাক, 6 মিলিমিটার থিক, ঠিক আছে। বলছে যে এখন হচ্ছে আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 450 মেগাপ্যাসকেল, আগে 480 ছিল, এখন 450, ঠিক আছে। আর হোয়াট শুড বি ইটস উইথ, ডাব্লু বের করতে বলছে উইথ, আর যখন হচ্ছে 20 কিলো নিউটন পি আছে, আর ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 3। আচ্ছা, এখানেও সেম, প্রথমে হচ্ছে আমি আগে 1.38, তো প্রথমে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, আচ্ছা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা লাগবে না, আমি মোটামুটি এখানে একটু চেঞ্জ করে দেখাতে পারবো। আমি আচ্ছা বলে দিই, এখানে 1.38, 1.38-এর জন্য আমাদের পি এর ভ্যালু আছে হচ্ছে 20 কিলো নিউটন। আর এছাড়া কিন্তু বেসিক্যালি তেমন কোনো চেঞ্জ নাই মানে ফ্রি বডি ডায়াগ্রামে। তাহলে আমার ফ্রি বডি ডায়াগ্রাম আমি যেখানে মোমেন্টের ইকুয়েশনটা লিখছিলাম,
এখানে জাস্ট অল্প একটু চেঞ্জ হবে, সেটা হলো সেই 16 জায়গায় 20 আসবে। তাহলে এই যে এফ বিসি ইন্টু 480 মাইনাস 20 ইন্টু 600 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমার এফ বিসি এর ভ্যালু দেখি কত আসে। 20 ইন্টু 600 ডিভাইডেড বাই 480, এটা হচ্ছে 25। তাহলে এফ বিসি ইজ ইকুয়াল টু 25 কিলো নিউটন। তাহলে এখন আমি যদি ফ্যাক্টর অফ সেফটি সূত্র বসাই, ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেস ডিভাইডেড বাই অ্যাক্টিভ স্ট্রেস। তাহলে আলটিমেট স্ট্রেস দেওয়া আছে হচ্ছে কত, আলটিমেট স্ট্রেস দেওয়া আছে হচ্ছে 450 মেগাপ্যাসকেল। তাহলে এখানে আসলো হচ্ছে 450। অ্যাক্টিভ স্ট্রেস হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ফোর্স হচ্ছে 25 ইন্টু 10⁻³ আর এরিয়া হচ্ছে থিকনেস ইন্টু উইডথ। তো উইডথ তো আমাদের বের করা লাগবে ডাব্লু, আর থিকনেস কত, থিকনেস হচ্ছে 6 মিলিমিটার। তাহলে এখানে আসলো হচ্ছে 6। আর এই এফ অফ ফ্যাক্টর অফ সেফটি, এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল, ফ্যাক্টর অফ সেফটি হলো 3। তাহলে এখান থেকে আমি বেসিক্যালি পাচ্ছি হচ্ছে, আমি পুরোটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 25 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 6 ডাব্লু ইজ ইকুয়াল টু 450 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 150। এখান থেকে আমার ডাব্লু চলে আসবে যে 25,000 ডিভাইডেড বাই 6 ইন্টু 150, যেটা কিনা আসা হচ্ছে 27.78। ডাব্লু ইজ ইকুয়াল টু 27.78 মিলিমিটার। আগেরটা 25 মিলিমিটার ছিল, হ্যাঁ, তো কাছাকাছি অ্যান্সার যেহেতু আসছে তেমন